এটার বরাবর এখানে রাখবো, তাহলে এটা কালার ক্যালিব্রেট করে ফেলবে। আর এই টাচপ্যাড দিয়ে মেইনলি আপনি সব ধরনের গেমস খেলতে পারবেন। হেই হোয়াটস আপ, আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো অ্যাপল টিভি। এখন হয়তো আপনারা ভাবছেন আমি বিশাল বড় একটা টিভির বক্স ওপেন করে আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপল টিভি আনবক্সিং করলাম, বাট দিস টাইম ইট ইজ নট দ্য কেস। কারণ অ্যাপল টিভি অ্যাপল আসলে মূলত টিভি বানায় না, ওরা বানায় টিভি বক্স, যেটা আপনি টিভিতে কানেক্ট করার মাধ্যমে ইজিলি আপনার টিভির অপারেটিং সিস্টেমকে অ্যাপেলের ওএস TvOS এ মেইনলি কনভার্ট করতে পারবেন এবং অ্যাপেলের সব ফাংশনালিটি চাইলে ইউজ করতে পারবেন। আমি দেখেছি বাংলাদেশের প্রেক্ষিতে অনেকেই আসলে জানে না অ্যাপল টিভি জিনিসটা কি। আর আমি অ্যাপল টিভির যে প্রিভিয়াস ভার্সনটা ছিল অ্যাপল টিভি বক্সের, সেটা আমি ইউজ করছি প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে। আমি যখন ভিডিওগুলো বানাতাম, টিভিটাকে যখন পিছনে দেখা যেত, আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আর কি, যে এই রকম অপারেটিং সিস্টেম আমি আসলে কিভাবে টিভির মধ্যে ঢুকালাম বা অ্যাপল টিভি জিনিসটা কি, অনেকের মধ্যেই কনফিউশন ছিল। আর আমি যেহেতু লেটেস্ট যেই টিভি বক্স অ্যাপল টিভির সেটা পারচেস করেছি, দ্যাটস ওয়াই আমি ভাবলাম আজকে আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাই। যদিও আমার প্রিভিয়াস যেই অ্যাপল টিভিটা ছিল সেটাতেও কোনো প্রবলেম ছিল না, যেহেতু নতুন ভার্সন বের হয়েছে অ্যাপল টিভি 4K, দ্যাটস ওয়াই আমি ভাবলাম স্টুডিও টিভিতে লেটেস্ট যে অ্যাপল টিভি 4K সেটাই ইউজ করি, আর প্রিভিয়াস ভার্সন সেটা আমি ভাবছি আমার বেডরুমের যে টিভি আছে সেটাতে ইউজ করব। এনিওয়েজ, উইদাউট এনি ফার্দার ডিলে, নাও লেটস সি হোয়াটস ইনসাইড ইন অ্যাপল টিভি 4K বক্স। সো হেয়ার ইজ আওয়ার নিউ অ্যাপল টিভি 4K। অ্যাপল নতুন ভার্সনে তাদের রিমোটটা রিডিজাইন করেছে। আপনারা যারা প্রিভিয়াস ভার্সনটা দেখেননি, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ভার্সনের অ্যাপল টিভি, এটাও 4K এবং এটা হচ্ছে প্রিভিয়াস ভার্সনের রিমোট। এই রিমোটের বেশ কিছু লিমিটেশন ছিল, দ্যাটস ওয়াই নতুন ভার্সনে অ্যাপল টিভি সেটা রিডিজাইন করেছে এবং হার্ডওয়্যারের দিক দিয়েও বেশ কিছু জিনিসপত্র নতুন অ্যাড করেছে। ওরা যে নতুন জেনারেশনটা লঞ্চ করলো, আমি বক্সের মধ্যে শুধু একটা পার্থক্যই দেখলাম, 4K কালার চেঞ্জ। যদি আগেও বললাম হার্ডওয়্যারের দিক থেকে বেশ কিছু আপগ্রেড তারা করেছে। টিভির পিছের দিকে, এই বক্সের পিছের দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাপ স্টোরের অ্যাক্সেস পাবো, এয়ারপ্লের অ্যাক্সেস পাবো এবং এয়ারপডস ইউজ করতে পারবো। দ্যাট মিনস ওয়্যারলেসলি হেডফোন আমরা ইজিলি অ্যাপল টিভির সাথে কানেক্ট করতে পারবো। দ্যাটস প্রিটি কুল। এছাড়া 4K HDR সাপোর্টেড এবং আদার্স আরও ফাংশনালিটিগুলো রয়েছে। সো যারা হাই কোয়ালিটির টিভি ইউজ করেন 4K অ্যাডভিশন যে টিভিগুলোর মধ্যে রয়েছে, তারা বেশ ভালো একটা আউটপুট পাবেন। অলরাইট, নাও লেটস স্টার্ট দ্য আনবক্সিং। সো বক্সের ভিতর এই দুইটা কন্টেন্ট রয়েছে, অ্যাপল টিভি 4K অ্যান্ড নতুন রিডিজাইনড রিমোট। আমি যদি প্রিভিয়াস ভার্সনের সাথে তুলনা করি, রিয়েলি হার্ডওয়্যারের দিক থেকে, মানে এটা যে সাইজ, সেই সাইজের দিক থেকে আমি কোনো পার্থক্য দেখতে পারছি না। এখানে পোর্ট আমি যদি কম্পেয়ার করি, এখানেও HDMI পোর্ট, পাওয়ার পোর্ট এবং ইন্টারনেটের কানেকশন দেওয়ার পোর্ট। অলরাইট, সো অ্যাপিয়ারেন্সের দিক থেকে প্রিভিয়াস ভার্সন এবং নতুন ভার্সনে তেমন একটা পার্থক্য নেই এই অ্যাপল টিভি বক্সে। ওকে, নাও লেটস চেক দিস নিউ রিমোট। ও মাই গড, ইটস টোটালি ইনসেইন। এই রিমোটের ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটার যে স্টিলনেস ফিনিশিং, এটা আগেরটার থেকে মাচ বেটার। এটা বেশ হালকা, বাট এটা যে ওয়েটটা বেশ সলিড লাগছে। আর প্রিভিয়াস যে ভার্সন, সেটার এখানে টাচপ্যাডটা ছিল, কোনো বাটন কিন্তু নাই ডানে বামে যাওয়ার, এই টাচের মাধ্যমেই কাজ করা লাগতো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা বাটন রয়েছে, টাচপ্যাডও এখানে রয়েছে। এছাড়া নতুন করে তার একটা বাটন অ্যাড করেছে, এই বাটন দিয়ে মেইনলি আমরা টিভি অন অফ করতে পারবো। আর এখানে আছে চার্জিং পোর্ট, আর এই সাইডে আছে সিরি রিমোট, মানে সিরিকে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যাপল টিভি মেইনলি কন্ট্রোল করতে পারবেন। আগের যেখানে কিনা আগের ভার্সনের সিরির যেই বাটনটা সেটা ছিল এই জায়গায়, এর মানে এটার পজিশনটাও তারা চেঞ্জ করেছে। অলরাইট, দেখি বক্সের ভিতরে আর কি আছে। এখানে আছে পাওয়ার পোর্ট, এখানে আছে ইউজার ম্যানুয়াল, অ্যান্ড অ্যাজ আই নো এটার ভিতর স্টিকার থাকার কথা। ইয়েস, দ্যাট ট্রেডিশনাল অ্যাপেল স্টিকার্স। অ্যান্ড লাস্টলি, লাস্ট বাট নট লিস্ট,
আর রিমোট চার্জার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা USB টু লাইটনিং পোর্ট। অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট ইট। আনবক্সিং আপাতত ডান। এখন এই অ্যাপল টিভি 4K, নতুন যে অ্যাপল টিভি 4K, এটাকে আমি সেট আপ করবো টিভিতে। সো অ্যাপল টিভি 4K সেট আপ ইজ ডান। এখানে আমি জাস্ট পাওয়ার পোর্ট লাগিয়েছি, HDMI পোর্টের সাথে টিভির কানেকশন আছে। আর এটা হচ্ছে আমার অ্যাপল হোম পড। এটা মেইনলি একটা স্মার্ট স্পিকার। এটাও কিন্তু অ্যাপল টিভির সাথে খুব ইজিলি কানেক্ট করা যায়। আসলে আমার ডেইলি ইউজের যে অ্যাক্সেসরিজগুলো, আইপ্যাড বলেন, ম্যাকবুক, এয়ারপড, এমনকি আদার্স যে ছোটোখাটো অ্যাক্সেসরিজ, সব কিছু আসলে আমি অ্যাপেলের ইউজ করি। দ্যাটস ওয়াই টিভিটা ইউজ করার ক্ষেত্রে আসলে আমি অ্যাপেল টিভিটাই প্রেফার করি, কারণ এখানের যে ইকোসিস্টেম অ্যাপেলের, সেটা কিন্তু লাইফটাকে অনেক ক্ষেত্রেই ইজি করে দেয়। এনিওয়েজ, অ্যাপল টিভি 4K লাগানোর পর আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে টিভিটা দেখাচ্ছে এবং আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি জাস্ট ইংলিশটা সিলেক্ট করব এবং রিজন। অ্যাপেলের রিজন লিস্টে আসলে বাংলাদেশ কান্ট্রিটা সম্ভবত নাই, দ্যাটস ওয়াই আমি ইউজ করব ইউনাইটেড স্টেটস। এবং অটোমেটিক্যালি সেট আপ ইউর অ্যাপেল টিভি, এটা আমি সেট আপ উইথ আইফোন দিব। এই ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু আইফোন থাকা লাগবে এবং আইফোনটাকে জাস্ট আনলক করে এই অ্যাপেল টিভির যেই অ্যাপল টিভি বক্সটা, সেটা কাছে নিয়ে আসা লাগবে। আর তাহলে আমরা এরকম একটা পপ আপ দেখতে পারবো, সেট আপ ইউর নিউ অ্যাপল টিভি। আর এই পপ আপটা অনেক ক্ষেত্রে আপনার নাও আসতে পারে, এর জন্য মেক শিওর করবেন আপনার রুমের যে ওয়াইফাই কানেকশন, সেটার সাথে যাতে আপনার আইফোন এবং অ্যাপল টিভি কানেক্টেড থাকে। অলরাইট, এখন আমি সেট আপে জাস্ট ক্লিক করলাম। এখানে কানেক্টিং দেখাচ্ছে, এখানে একটা অথেন্টিকেট কোড আছে, আমার ক্ষেত্রে 880। আমি জাস্ট মোবাইলে 8880 এটা এন্টার করলাম। তাহলে দেখুন সেট আপ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু আমার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন অবস্থায় আছি আইফোনে, দ্যাটস ওয়াই এটাও ওইভাবে ঠিক অটোমেটিকভাবেই আর কি এটা সেট আপ হয়ে যাবে। আমার আলাদাভাবে লগ ইন করা লাগবে না বা আইডি পাসওয়ার্ড দেওয়ার যে ঝামেলা, সেই ঝামেলাগুলো আসলে করতে হবে না। আর এখানে আমি মাত্রই দেখালাম আমার কিন্তু হোম পোড রয়েছে এবং হোম পোডটা কারেন্টলি টার্ন অন অবস্থায় আছে। এখানে দেখুন বলছে আমি হোম পোডটাকে অ্যাজ এ স্পিকার, টিভি স্পিকার হিসেবে ইউজ করতে চাচ্ছি নাকি। আমি কিন্তু আপনাদের একটু আগেই দেখেছি এখানে আমার হোম পোডটা কানেক্টেড আছে। এখন আমি যদি চাই টিভির যে স্পিকার সেটা ইউজ না করে আমি এই হোম পোডটাকে স্পিকার হিসেবে ইউজ করবো, তাহলে কিন্তু সেটাও পসিবল। সেটা কিন্তু খুব ইজিলি অ্যাপেল টিভির সাথে সিঙ্ক হয়ে যাবে। আমি এটাই করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ইউজ অ্যাজ অ্যাপেল টিভি স্পিকারস, এটাকে আমি সিলেক্ট করলাম। এবং আপনি যদি HDR ইউজ করতে চান, আরও ডেপথ টিভির মধ্যে, টিভির যে কন্টেন্টগুলো এগুলোর মধ্যে যদি আরও ডেপথ চান বা কালার অ্যাকুরেসি যদি বেশি চান, HDR মিনস হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ, এটা যদি আপনি অ্যানাবল করতে চান তাহলে ট্রাই HDR, এই অপশনটা সিলেক্ট করবেন। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের অ্যাপল টিভি কিন্তু সেট আপ করা ডান। এখন আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটা ফিচার দেখাই এখানে, সেটা হচ্ছে টিভির কালার আপনারা চাইলে ঠিক করতে পারবেন। সেটিংসের ভিডিও অ্যান্ড অডিওতে আমি যদি যাই, এখানে ফরম্যাট অবশ্যই হাইয়েস্ট যে ফরম্যাটটা 4K HDR, এটা সিলেক্ট করবেন বেস্ট কোয়ালিটির আউটপুট পাওয়ার জন্য। একটু নিচে আসলে দেখুন একটা অপশন আছে কালার ব্যালেন্স। দিস ওয়ান ইজ রিয়েলি ইন্টারেস্টিং, অ্যাডজাস্ট ইউর কালার ব্যালেন্স। আমি যদি আমার আইফোনটা ওপেন করি, দেখুন কালার ব্যালেন্সের একটা পপ আপ এসে পড়েছে। আমি জাস্ট এটাকে কন্টিনিউ করব। এটা যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আইফোনের, আমি জাস্ট এটার বরাবর এখানে রাখবো, তাহলে এটা কালার ক্যালিব্রেট করে ফেলবে অটোমেটিক্যালি। সি ইটস মেজারিং এবং বেস্ট আউটপুট আমরা যেটা পাবো, পসিবল যে বেস্ট আউটপুটটা, সেটাই কিন্তু এখন তারা অটোমেটিকভাবে সেট করে ফেলেছে। আমি যদি ভিউ রেজাল্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কালার ব্যালেন্স ইউজ করে এরকম, আর অরিজিনালটা হচ্ছে এরকম কালার। ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি আই এম নট শিওর, বাট এখানে আমি খুব ভালো একটা ডিফারেন্স কিন্তু লক্ষ্য করছি। এটা অটোমেটিকভাবেই তারা সেট আপটা করে ফেললো, দ্যাটস ভেরি কুল। এখন আমরা দেখতে পাচ্ছি আমার ইনস্টল করা সব অ্যাপ, এটা যেহেতু আমি মাত্র সেট আপ করলাম, নিচের বেশ কিছু অ্যাপ কারেন্টলি ইনস্টল হচ্ছে। অলরাইট, এখানে মজার যে বিষয়টা, মোবাইল ইউজ করার সময় আমরা যেমন অ্যাপ স্টোর থেকে অনেক রকমের ডিফারেন্ট টাইপের অ্যাপ ইনস্টল করতে পারি, এখানেও কিন্তু অ্যাপ স্টোর রয়েছে। আর অ্যাপেল টিভি সাপোর্টের যে অ্যাপগুলো আছে সেগুলো মেনলি আপনারা এই জায়গায় পাবেন। অ্যাপসের আন্ডারে সব পপুলার অ্যাপসগুলো আছে। গেমস ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের পপুলার পেইড গেমস, ফ্রি গেমস রয়েছে। এমনকি আর্কেড নামে
গেম খেলার জন্য একটা সাবস্ক্রিপশন অ্যাপল টিভির কিন্তু রয়েছে। এমনকি অ্যাপল টিভির না, আপনি যদি এটা সাবস্ক্রাইব করেন তাহলে মোবাইলে যেমন খেলতে পারবেন, ঠিক সেমভাবে সেম সাবস্ক্রিপশনের আন্ডারে আপনারা চাইলে টিভিতেও অ্যামেজিং সব গেমস খেলতে পারবেন, যেগুলো কিনা অ্যাপেলের অ্যাপ স্টোরে নেই। এটা আলাদা একটা সেকশন, $5 পার মান্থ এর জন্য আপনাকে পে করা লাগবে। আর আপনাদের যদি অ্যাপল টিভি সাবস্ক্রিপশন থাকে, এটা হচ্ছে নেটফ্লিক্সের অল্টারনেটিভ। এখানে বেশ ভালো ভালো সিরিজ রয়েছে, আপনারা চাইলে কিন্তু তখন এগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাপল অরিজিনালস যে ওয়েব সিরিজগুলো, সেগুলি মেনলি এখানে পাওয়া যাবে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে একটা অপশন আছে কম্পিউটারস। এটা ছাড়াও আপনারা চাইলে ইজিলি, আপনারা যদি চান ম্যাকটাকে কানেক্ট করবেন টিভির সাথে, অথবা যদি চান আইপ্যাড আইফোনের স্ক্রিন কানেক্ট করবেন টিভির সাথে, তাহলে কিন্তু সেটা ইজিলি এয়ারপ্লে থ্রুতে কানেক্ট করা পসিবল। এই জন্য মেনলি এই কানেক্টিভিটিটা আমার অনেক পছন্দ। দ্যাটস ওয়াই অ্যাপেল অপারেটিং সিস্টেম বা ইকোসিস্টেমটা আমি খুবই লাইক করি। এছাড়া অ্যামাজনে যে প্রাইম ভিডিও, এই অ্যাপটাও আমার এখানে ইনস্টল করা আছে। ওদের সাবস্ক্রিপশন আমার যেহেতু আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু চাইলে আমরা ইজিলি যে কোনো মুভিজ চাইলে কিন্তু ওয়ান ক্লিকেই দেখা স্টার্ট করতে পারবো। আর এটা যেহেতু 4K HDR সাপোর্টেড, দ্যাটস ওয়াই কিন্তু কালার কোয়ালিটি বা রেজুলেশন সব কিছু কিন্তু অনেক বেটার পাবো। এছাড়াও নেটফ্লিক্স আছে, স্কিলশার, ইউডিমির মতো অ্যাপগুলো কিন্তু অ্যাপেল টিভিতে অ্যাভেলেবল। আসলে পপুলার যে অ্যাপগুলো আছে এন্টারটেনমেন্টের জন্য, সবগুলোই বলা যায় অ্যাপেল টিভিতে অ্যাভেলেবল। আর আমি স্পটিফাইয়ের মধ্যে মেনলি গান টান শুনে থাকি। ওদের আপনি অ্যাপ স্টোরের মধ্যে স্পটিফাই অ্যাপটা পেয়ে যাবেন। আর নিচে আমার বেশ কিছু গেমস আগে থেকে ইনস্টল করা ছিল, সেগুলো এখন ইনস্টল হচ্ছে। আর কিছুক্ষণ এই অ্যাপেল টিভিটা ইউজ করার পর আমার কাছে যেটা মনে হলো, এটা আসলে খুবই ফাস্ট। প্রিভিয়াস ভার্সনের অ্যাপেল টিভি যেটা ছিল সেটাও অনেক ফাস্ট ছিল, বাট এটা চালানোর পর এটা স্মুথনেস বলেন বা মোশনের যে ব্যাপারগুলো, সবগুলি খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে এটা আমার চালানোর পর। আমি একটা গেম খেলি, ফাইনাল কিক। যারা পেনাল্টি টাইপ গেমস, ফ্রেন্ডরা মিলে যখন কোন একটা গেম খেলবেন, এই ধরনের গেমের জন্য মেনলি এই গেমটা বেস্ট, ফাইনাল কিক। Excellent save from the goalkeeper. একটা বড় সড়ো পেনাল্টি আটকায় ফেললাম। নাও প্রে ফর মি যাতে গোলটা হয়। নাও লেটস সি। ইয়েস, এটা আসলে ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, যেটা সব কিছু আসলে ছোট্ট এই রিমোটটা দিয়ে কন্ট্রোল করা যায়। এটার মধ্যে যেমন টাচপ্যাড আছে, তেমনি হঠাৎ করে আপনি মিউট করতে চাইলে মিউট বাটন আছে, ভলিউম বাটন আছে। আর এই টাচপ্যাড দিয়ে মেনলি আপনি সব ধরনের গেমস খেলতে পারবেন। বাটনস রয়েছে, ভয়েস কমান্ডের ফাংশনালিটি রয়েছে, টিভি অন অফের বাটন রয়েছে, মেনলি অল ইন ওয়ান একটা সলিউশন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে কি এই অ্যাপেল টিভিটা আমি পারচেস করব, দেন আই মাস্ট সে আপনি যদি অ্যাপেল ইকোসিস্টেমের মধ্যে আসতে চান, আপনি যদি ম্যাকবুক ইউজ করে থাকেন, আইফোন ইউজ করেন, এয়ারপড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপেল টিভিটা ইউজ করলে বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। আদারওয়াইজ কিন্তু নেটফ্লিক্স বলেন, ইউটিউব বলেন, এগুলো কিন্তু নর্মাল যে কোনো অ্যান্ড্রয়েড টিভির মধ্যে অ্যাভেলেবল। সো আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন, আদার্স অ্যাক্সেসরিজ, মেইন অ্যাক্সেসরিজ বা গ্যাজেট বা এই যে বললাম ল্যাপটপও, যদি ল্যাপটপ, কম্পিউটার, এই সব কিছু যদি আপনার অ্যাপেলের হয়, সেই ক্ষেত্রে আই মাস্ট সে আপনি অ্যাপেল টিভিটা পারচেস করতে পারেন। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। এখন অ্যাপেল টিভি মানেই যে এত বড় টিভি না, সেটা অ্যাটলিস্ট আশা করছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং and I will catch you guys to the next video.